হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব যখন জ্বালানি সংকটে ধুঁকছে, তখন একের পর এক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় অস্থিতিশীল বিশ্ববাজার। সর্বশেষ ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার পর সৌদি আরব, কাতার, কুয়েত সহ একাধিক দেশে তেহরানের পাল্টা হামলা এই যুদ্ধকে নতুন আর বিপজ্জনক মাত্রা যোগ করেছে। সিএনএনের বিশ্লেষণ বলছে, কাতারের রাস লাফান সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার মতে, পাকিস্তানে এলএনজি আমদানির ৯৯% এবং বাংলাদেশের ৭০%। সেই সাথে ভারত তাদের এলএনজি চাহিদার ৪০%-র বেশি কাতার থেকে সংগ্রহ করে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি অবকাঠামোর এই ক্ষতি মেরামত করতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে, যা দীর্ঘমেয়াদী সংকটের ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, হরমুজ প্রণালীতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অচলাবস্থা থাকতে পারে। বাজারে এর ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত সরবরাহ থাকবে না। এর মধ্যে এসব হামলা বড় বিপদ। যদি এই অচলাবস্থা দীর্ঘায়িত হয়, তাহলে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো এই ব্যয়বহুল খরচ বহন করতে পারবে না। আপনি শুধু এশিয়ার জন্যই নয়, ইউরোপের জন্য খুব চড়া দাম দেখতে শুরু করবেন। রাষ্ট্রীয় কোম্পানি কাতার এলএনজি ফোর্স জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে তারা চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। এতে এশিয়ার বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।